নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে স্টক মার্কেট নিয়ে আলোচনা করব। আচ্ছা, ভারতবর্ষের রাজধানী হচ্ছে দিল্লি, ঠিক আছে? কিন্তু আপনারা কি জানেন ভারতবর্ষে জন্মেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র, ভারতবর্ষে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিলেন, ভারতবর্ষে বিভিন্ন দেবদেবী এবং ভগবানের নানান অবতারের আবির্ভাব ঘটেছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর এখানে আবির্ভাব ঘটেছে, ঠিক আছে? তো ভারতবর্ষ সেরকম ধরতে গেলে ভারতবর্ষকে আমরা পৃথিবীর রাজধানী বলতে পারি। অর্থাৎ যেখানে ভগবানের জন্ম বা ভগবানের আবির্ভাব, সেটাই তো রাজধানী হবে। তো এটাই মনে করে আপনারা দেখুন, ভারতের এখন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভারতবর্ষের এখন মঙ্গলের মহাদশা চলছে। মঙ্গল কে? মঙ্গল হচ্ছে সেনাপতি। মঙ্গল সবসময় সেই যুদ্ধে জড়িয়ে পড়া জিনিসটা মঙ্গলের মধ্যে থাকে। তো ভারতবর্ষে যদি মঙ্গলের দশা চলে, মঙ্গলের যদি মহাদশা চলে, তাহলে নিশ্চয়ই স্বভাবতই ভারতবর্ষ দেশের আভ্যন্তরীণ হোক এবং বাহ্যিকভাবে হোক যুদ্ধে জড়িয়ে পড়বে বা যুদ্ধ ভাব থাকবে। তো সেক্ষেত্রে আমরা স্টক মার্কেটে কেমনভাবে ইনভেস্ট করব, সেটা আমাদের জানা উচিত। তো যদি যুদ্ধ ভাব থাকে বা যুদ্ধ যদি সবসময় লেগে থাকে, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর রাজধানী, আমি আগেই বলেছি। তো ভারতবর্ষে যদি যুদ্ধ ভাব থাকে, মঙ্গলের মহাদশা থাকে, তাহলে সমগ্র বিশ্বেও যুদ্ধ ভাব থাকবে এবং সমগ্র বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়বে। তো সেক্ষেত্রে ভারতবর্ষে যেহেতু মঙ্গলের মহাদশা চলছে, তাহলে মঙ্গল যেহেতু যুদ্ধ ভাব, যুদ্ধের সেনাপতি, তাহলে আমাদের ডিফেন্স রিলেটেড স্টকে আমাদের ইনভেস্ট করতে হবে। তো আপনারা স্টক মার্কেটে দেখবেন নিফটি আইটি বলে একটা ইন্ডেক্স আছে। সেই ইন্ডেক্স বিগত 30-40 বছরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, বা আইটি স্টক কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত কয়েক দশক ধরে। তাহলে সেক্ষেত্রে আমি মনে করি নিফটি ডিফেন্স যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে যতগুলো কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো যথার্থ পরিমাণে নিফটি আইটির মতো বা আইটি কোম্পানির মতো সেরকম রিটার্ন দেবে, আমার এটা অনুমান। তো সেক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারেন ডিফেন্সে বা ডিফেন্স রিলেটেড স্টকে। আপনারা এখন লাগিয়ে ইনভেস্ট করে ভুলে যান একেবারে, 5-10 বছর ভুলে যান। এবং ভুলে গেলে শুধু হবে না, আপনারা সেই কোম্পানির আপডেট আপনাদের ঘন ঘন নিতে হবে। এই আপডেট নিলে আপনারা বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে এর পরবর্তী ভিডিওয়ে আমি আসবো ডিফেন্সের কোন স্টকে আমি ইনভেস্ট করলে বা আমরা ইনভেস্ট করলে আমরা যথেষ্ট রিটার্ন পাবো, বা প্রোগ্রেস ভালো আছে, পরবর্তী ফিউচার গ্রোথ ভালো হবে, সেরকম আমি কোম্পানি নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।